তাই বলছেন তিরোভাব খণ্ডে, তিরোভাব ও মিলন খণ্ডে বলছে, নর দেহ আবরণে হরিচাঁদ বিভু, পুত্র রূপে গুরুচাঁদ আপনি স্বয়ম্ভু। আত্মদর্শন করি প্রভু হরিচাঁদ, আপনা বিলাতে কাটে সংসারের ফাঁদ। পবিত্র গারস্থ ধর্ম জীবে শিক্ষা দিতে, গৃহী থেকে পারি কই ভাবিলেন চিতে। পবিত্র গারস্থ ধর্ম জীবে শিক্ষা দেওয়ার জন্য কি করলেন, যে আমি গৃহে বসে তো হচ্ছে না, তাহলে ভক্তের দ্বারে দ্বারে আমাকে যেতে হবে, ভক্তের দ্বারে দ্বারে গিয়ে আমাকে হরিনাম প্রচার করতে হবে। তাই বলছেন গৃহে থেকে, গৃহী থেকে পারি কই ভাবিলেন চিতে। পবিত্র চরিত্র হবে গৃহস্থের মূল, মূল ভিত্তি স্থূল হলে সবই অনুকূল। কৃষি বাণিজ্য জাতি বটে শিখালো সহস্তে, এক দেহে গুরু ভার শিখানো গৃহস্থে। তাকে ভার দিব প্রভু ভাবে মনে মন, চেয়ে দেখে সঙ্গে এলো কোন কোন জন। রুদ্র শক্তি হীরা মনে দেখিবারে পায়, বৃহস্পতি শক্তি নিয়ে এলো মৃত্যুঞ্জয়। শিব শক্তি শ্রীগোলক নারিকেলো বাড়ি, কৃষ্ণ শক্তি শ্রীলোচন ঘুরে বাড়ি বাড়ি। এই যে এক একজন যে পারিষদ ঠাকুরের, হরি ঠাকুরের এই পারিষদ এক একজন এক এক শক্তি নিয়ে এসেছেন। আর কি বললেন, প্রহ্লাদ আহ্লাদ নিয়ে দশরথ হয়, বিশ্বনাথ ব্রজনাটু রাখালো নিচয়। অংশ অবতার যত পূর্বেতে আইল, আমি পূর্ণ জানি তারা সকলে জুটিল। এই যে যে পারিষদ, এরাও হচ্ছে ঠাকুরের অংশ অবতার স্বরূপ, মানে ঠাকুরের দেহ থেকে এদের সৃষ্টি, ঠাকুরের দেহ থেকে এদের সৃষ্টি হওয়াতে এরা হচ্ছে ঠাকুরের অংশ অবতার স্বরূপ। তাই কি করলেন, এরাও ওই ঠাকুর আসার সঙ্গে সঙ্গে এরাও এসে এক একজন জুটলেন ঠাকুরকে সান্নিধ্য দেওয়ার জন্য, সান্নিধ্য লাভ করবার জন্য। ঠাকুর কেমন লীলা করে এই লীলাকে দেখার জন্য এই এই অংশ অবতারেরা ওই আশেপাশের যে সমস্ত গ্রামে সবাই এসে এক এক মায়ের গর্ভে হতে জগৎ সংসারে কি হলো, তারা জগৎ সংসারে প্রকট হলো। তারা কি করলেন, দেখলেন যখন ঠাকুর এই জগতে এসেছে, ঠাকুর তাদের ওই আকর্ষণে এক একজনকে টেনে ওরাকান্দিতে নিয়ে আসলেন এবং তাদেরকে হরিনাম দিয়ে আবার ছেড়ে দিলেন এবং আবার তাদেরকে সঙ্গে করে নিয়েই বিভিন্ন জায়গায় ঘুরে 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 লীলা করতে লাগলেন। এইভাবে তার লীলা প্রকাশিত হলো। তাই এখানে বলছেন যে এক এক ভক্ত এক এক শক্তি নিয়ে অবতীর্ণ হয়েছেন, কে কোন কোন শক্তি ধরেছে সেই শক্তির কথা এখানে আমার তারক গোসাই তুলে ধরলেন। তাই বলছে, অংশ অবতার যত পূর্বেতে আইল, আমি পূর্ণ জানি তারা সকলে জুটিল। মম শক্তি বহিবারে এরা নহে যোগ্য, ভাবনায় অতীতে আমি নাহি দৃশ্যভোগ্য। বলছে মম শক্তি বহিবারে এরা নহে যোগ্য। এই যে অংশ অবতারেরা এসেছে, আমার শক্তিকে ধারণ করবার মতো শক্তি এদের নেই। কে ধারণ করতে পারে? একমাত্র মহাদেব। তাই বলছেন, খণ্ড অবতারে যে বা এলো ধরা পরে, আপনা রাখিতে পূর্ণ ভজিল আমারে। হরিচাঁদ ঠাকুরকে পূর্ণত্ব রাখবার জন্য তারা কি করলেন, হরি ঠাকুরের ভজনা করলেন। তারা জানলেন যে ঠাকুর স্বয়ং পূর্ণ ব্রহ্ম ভগবান, তাই তাকে ভগবান জ্ঞান করে সবাই ঠাকুরের শ্রীপাদ পদে দেহমন সঁপে দিয়ে আরাধনা করলেন, পূজা করলেন। তাই বলছেন, রামকৃষ্ণ বুদ্ধ আদি অথবা গৌরাঙ্গ, আমাকে সাধনা করে পেতে মম সঙ্গ। পূর্ণয় আমি সর্বময় পূর্ণের পিতা, সাধনায় আমার কন্যায় আমি জন্মদাতা। আমার তারক গোসাই তাই কি বলছেন, রাম কৃষ্ণ গৌরাঙ্গ এরা সবাই হচ্ছে অপূর্ণ, পরে পূর্ণত্ব লাভ করেছেন, কিন্তু হরি ঠাকুরকে তারা পূর্ণত্ব জ্ঞানে প্রত্যেকেই ভজনা করেছেন। তাই বলছে, আমাকে সাধনা করে পেতে মম সঙ্গ। হরি ঠাকুরকে পাওয়ার জন্য, হরি হচ্ছেন স্বয়ং ক্ষীরোৎসাহী শ্রীহরি, পূর্ণ ব্রহ্ম ভগবান, অনন্ত শয্যায় সাহিত্য ক্ষীরোৎসাহী ভগবান হচ্ছেন শ্রীহরি, এই হরিচাঁদ। তাকে পূর্ণত্ব রাখার জন্য, তাকে পাওয়ার জন্য এই যে অংশ অবতারেরাও যেমন
ভজনা করেছেন, তদ্রূপ রামকৃষ্ণ বুদ্ধ আদি এরাও ভজনা করেছেন। তাই বলছেন, পূর্ণই আমি সর্বময় অপূর্ণের পিতা, সাধনায় আমার কন্যা আমি জন্মদাতা। পূর্ণ আমি, সর্বময় অপূর্ণের পিতা। যারা অপূর্ণ তাদের পিতাই হচ্ছে আমি হচ্ছে পূর্ণ ব্রহ্ম। তাই বলছেন, শ্রী গৌরাঙ্গ হরি বলে, রাম পূজে দুর্গা, শ্রীকৃষ্ণের প্রেম লীলা, রাধিকা বিসর্গা। শ্রী গৌরাঙ্গ হরি বলে, রাম পূজে দুর্গা, অর্থাৎ যে পূর্ণ সে কখনো কারো ভজনা করেন না। যিনি অপূর্ণ তিনি পূর্ণের ভজনা করেন, ঠিক তো? যদি পূর্ণ হবে তাহলে তার আর কোনো অভাব নেই, সে কার ভজনা করবে? এই জন্য শ্রী গৌরাঙ্গ হরি বলে, রাম দুর্গা দেবীর পূজা করেছেন, আরাধনা করেছেন। আর শ্রীকৃষ্ণকে কে দিয়েছেন? প্রেম দিয়েছেন কে? রাধারানী। তার মানে প্রেমের অভাব ছিল। তাই বলছে শ্রীকৃষ্ণের প্রেম দিলা রাধিকা বিসর্গা। আর কি না, বুদ্ধের তপস্যা লাগে বুদ্ধ সাজিবারে, বিনা সাধনায় এরা কিছু নাই পারে। প্রত্যেকের সাধনার দরকার হয়েছে, বিনা সাধনায় কারো কিছু হয়নি। কিন্তু এক্ষেত্রে ঠাকুর কি বলেন? বলছেন, আমি হরিচাঁদে এবে পূর্ণ অবতার, অজর অমর আমি ক্ষীরোদয়ীশ্বর। আমি হরিচাঁদ এবে পূর্ণ অবতার। তাই পূর্ণ অবতার হয়ে এই জন্য যখন যে কোনো রূপ ধরতে পেরেছেন তিনি। তাই ওই যে গোলক পাগলকে কখন নারায়ণ রূপে দর্শন দিয়েছেন, হীরামন পাগলকে কখনো রাম রূপে দর্শন দিয়েছেন, কমলদাস বৈরাগীকে কখনো কৃষ্ণ রূপে দর্শন দিয়েছেন, রামদাসকে কখনো পদ্মফুলের উপর হেঁটে হেঁটে দেখিয়েছেন, দিগ্বিজয়ী পণ্ডিতকে ষড়ভুজ রূপে দর্শন দিয়েছেন। ওরাকান্দিতে যে যখন যেভাবে এসেছে, যে কামনা নিয়ে এসেছে, তাকে সেই কামনায় পরিপূর্ণ করে দিয়েছেন, সকলের মনের বাসনা পূর্ণ করেছেন। তাহলে যিনি পূর্ণ তিনি অংশের স্বরূপ ধারণ করতে পারেন, অংশ কখনো পূর্ণের ধারণ করতে পারেন না। তাই এখানে আমার তারা গোসাই বললেন, মম শক্তি ধরিবারে কারো সাধ্য নাই, ধরিলে ধরিতে পারে মহাদেব সাই। এই যে প্রভু হরিচাঁদ পূর্ণ অবতার, তিনি যে শক্তি নিয়ে এসেছেন, সেই শক্তিকে ধারণ করবার মতো শক্তি একমাত্র মহাদেবের রয়েছে, এছাড়া অন্য কারো নেই। হরি বল, হরি বল। তাই বলছেন, ধরিয়ায় অনন্তকাল ক্ষীরোদসাগরে, মনিরূপে ধ্যান করে পাইতে আমারে। এই যে মহাদেব অনন্তকাল ক্ষীরোদসাগরে তিনিও ধ্যান করেছেন এই হরি ঠাকুরকে পাওয়ার জন্য। তাই কি করলেন? অংশই অবতার মোর যতবার হয়, কোনোবারে মহাদেব আসে না ধরায়। কিন্তু যতবারই এই যে অংশ অবতার হয়েছেন, স্বয়ং মহাদেব যায়নি কখনো। মহাদেবের অংশ অবতার স্বরূপ অনন্য অবতার লীলা করেছেন, কিন্তু স্বয়ং মহাদেব কখনো আসেননি। আর স্বয়ং হরিও, সেও কখনো আসেন নাই জগৎ সংসারে। তাই এই ওড়াকান্দি লীলাতে স্বয়ং পূর্ণ ব্রহ্ম হরি অবতীর্ণ হয়েছেন, সে ক্ষীরোদসায়ী শ্রীহরি। আর সেই শক্তিকে ধারণ করবার জন্য স্বয়ং মহাদেব তিনিও এসে উপস্থিত হলেন। তাই এখানে ওই ক্ষীরোদসাগরে বসে দুজনের মধ্যে কথা হচ্ছে, স্বয়ং শ্রীহরির সঙ্গে এবং মহাদেবের সঙ্গে। কি বলছে? যে অংশ অবতার মোর যতবার হয়, কোনোবারে মহাদেব আসে না ধরায়। ইচ্ছা তার পূর্ণ অবতার যবে হবে, আসিয়ায় আমার খেলায় আনন্দে খেলিবে। এত ভাবি হরিচাঁদ শঙ্করে সরিল, কর জোরে মহাকাল সম্মুখে দাঁড়ালো। এত ভাবি হরিচাঁদ কি করলেন? তিনি ওই মহাদেবকে স্মরণ করলেন। মহাদেবকে স্মরণ করার সাথে সাথেই মহাদেব এসে প্রভুর সম্মুখে দাঁড়ালেন। দাঁড়াবার পরে এবার দুজনের মধ্যে কথা হচ্ছে, কথোপকথন হচ্ছে। বলছে, হরিচাঁদ বলে, দেবে দেব মহাদেব, মম ইচ্ছা গৃহধর্মী জীবকে তরাবো। এই চিত্ত শুদ্ধি একাগ্রতা বীর্যবর্তা লাগি, সংসারে সাজিয়ায় আমি সাজিব বিরাগী। আদর্শ গৃহী সাজে তোমাকে সাজাবো, মম কার্য শেষ করি তোমাতে মিশিব। আমা তোমা দুই শক্তি একত্র হইবে, মা পাপে তাপে যোগীর নাশি সবে ছায়া পাবে। মহাদেব বলেনাথ, যে আজ্ঞা তোমার, মনের বাসনায় আমি পুরাবো এবার। ঠাকুরের এই কথা শ্রবণ করে মহাদেব বললেন কি, হে প্রভু, যে আজ্ঞা আপনার, আপনি যা আজ্ঞা করবেন তাই হবে। পুত্র রূপে তব ঘরে
নরদেহ লব, শান্তি মাতা বক্ষ সুদা পিয়ে ধন্য হব। এই কথাগুলো ক্ষীরোদসাগরে বসে হচ্ছে। সেখানে বসে হচ্ছে যে প্রভু ঠিক আছে, আপনি যা আজ্ঞা করবেন আমি সেই আজ্ঞা পালন করব। ঠাকুর বললেন তোমাকে আমার সঙ্গে যেতে হবে, আমার সঙ্গে আমার লীলা, এই হরিলীলায় তোমাকে পুত্র রূপে লীলা করতে হবে। তো তখন বললেন ঠিক আছে প্রভু, আমি আপনার পুত্র রূপে জগৎ সংসারে যাব এবং শান্তিময়ের বক্ষসুধা পান করে আমি মানুষ হব। সেই হেতু পুত্র রূপে এলো গুরুচাঁদ, মহাকাল গুরুচাঁদ পিতা হরিচাঁদ। এই জন্য গুরুচাঁদ ঠাকুরও ওই অস্ট্রেলিয়াবাসী মিট সাহেবকে তিনি দেখিয়েছিলেন যে তার মা সুস্থ আছেন কিনা। এই প্রভু হরিচাঁদের কাছে যে যখন যা কামনা বাসনা নিয়ে গেছে তার সেই কামনা বাসনা পূর্ণ হয়েছে। আর কি বললেন? গুরুচাঁদ জন্ম পরে প্রভু সাজে দিন, সংসার বাসনা দিনে দিনে হলো ক্ষীণ। ক্রমে ক্রমে হরিচাঁদ বিরাগী সাজিল, সংসারের ভার গুরুচাঁদ হস্তে নিল। ৩০ বর্ষ বয়ক্রম যখন হইল, গৃহস্থের গুরুনীতি সব শিক্ষা হলো। আদর্শ গৃহ সাজে প্রভু গুরুচাঁদ, মনে মনে মহাপ্রভু পাইল আহ্লাদ। পূর্বের প্রতিজ্ঞা মতো দিন কাছে এলো, গুরুচাঁদ বড় দেহে মিশিতেই ছিল। হরিবোল হরিবোল। সর্বকর্ম ত্যাগ করি প্রভু কতদিন, গৃহ মাঝে বদ্ধ রহে যেন দিনহীন। নিকটে যাইতে সবে প্রভু করে মানা, অন্তরঙ্গ ভক্ত তাহা শুনেও শোনে না। 1284 সাল সেই ফাল্গুন মাসে, বুধবার প্রাতকাল তারিখ 23, মহাপ্রভু ডেকে গলে ভক্তগণ উঠায়। মাহেন্দ্র সুযোগ এলো এবে আমি যাই, গঙ্গাচরণা নিবাসিনী জম্বুরি নাম, ভবানী নামিনী দেবী নড়াইল ধাম। রামধন গোলোক পাগল মহানন্দ, উপস্থিত যত ছিল সবে নিরানন্দ। কেঁদে কেঁদে সবে বলে মহাপ্রভু ঠাই, কি উপায় হবে বাবা তুমি যবে নাই। এইবার যখন প্রভুর লীলা সাঙ্গ হয়ে যাবে, সেই সময় অনেক ভক্তবৃন্দ প্রভুকে ডেকে ডেকে বলছেন, হে প্রভু, আপনি যখন থাকবেন না তখন আমাদের কি উপায় হবে, আমরা কি নিয়ে থাকব, আপনি আমাদের বলে যান। তো তখন ঠাকুর কি বললেন সেটা শ্রবণ করো। প্রভু বলে, শুনো শুনো প্রিয় ভক্তগণ, নিশ্চয় জানিও মোর নাহি কো মরণ। বলছে, হে ভক্তগণ তোমরা শুনে রাখো, আমার কিন্তু মরণ নেই, মৃত্যু নেই। আমি অজর অমর, আমি অনন্তকাল ধরে এই জগৎ সংসারে আছি এবং থাকবো। তা তোমাদের চিন্তা নেই, তোমরা কি করবে সেইটা শোনো। কায়া ছাড়িয়েবে আমি বাহির হইব, গুরুচাঁদ দেহে গিয়া আপনি মিশিব। হচ্ছে এই কায়া ছেড়ে, মানে এই শরীরটা তো সারা জীবন থাকবে না, এটা তো রক্ত মাংসের শরীর, পঞ্চভৌতিক দেহ, ক্ষিতি অপ্তেজ মরুদ্ভম। তা এই পঞ্চভূতের দেহ পঞ্চভূতেই মিশে যাবে। হ্যাঁ, কিন্তু এই দেহের মধ্যে যে দেহী রূপে আমি রয়েছি, এটা তো আদি অনন্তকাল ধরে ছিল। আমি এই শরীরটা ধারণ করে তোমাদের মধ্যে এতদিন ছিলাম, এখন এই শরীরটা পঞ্চভূতে মিশে যাবে। কিন্তু আমার এই শরীরের মধ্যে যে আমি রয়েছি, যে দেহী স্বরূপ, সেই দেহী কিন্তু বা সেই আত্মা, সেটা কিন্তু গুরুচাঁদের শরীরে গিয়ে প্রবেশ করবে। গুরুচাঁদের মধ্যেই আমি থাকবো। আর তোমরা গুরুচাঁদকে আমাকে যেমন ভক্তি করতে, তোমরা তাকে ভক্তি করবে, তাকে মান্যতা দিয়ে চলবে। তাই বললেন, প্রভু বলে, শুনো শুনো প্রিয় ভক্তগণ, নিশ্চয় জানিও মোর নাহি কো মরণ। কায়া ছাড়িয়েবে আমি বাহির হইব, গুরুচাঁদ দেহে গিয়া আপনি মিশিব। আমা ভাবি গুরুচাঁদে ভক্তি করিবে, গুরুচাঁদ মধ্যে তবে আমাকে দেখিবে। যেই গুরুচাঁদ সেই আমি বটে হই, আমি ছেড়ে কোথা যাব গুরুচাঁদেরই। আমি ছেড়ে আর কোথায় যাব, আমি গুরুচাঁদের মধ্যেই থাকব। এত বলি মহাপ্রভু কায়াতে আগিল, জ্যোতিরূপ গুরুচাঁদ অঙ্গেতে মিশিল।
হরি গুরু হরিচাঁদ গুরুচাঁদ অভিন্নাত্ম আত্মা, পিতা পুত্রে এক দেহে হইল মমতা। হরি বল, হইল সমতা, মানুষে মানুষে মেশে কি মানুষ হলো, হরি গুরু চাঁদ প্রীতে হরি হরি বলো। জয় জয় শান্তি হরি চাঁদ গুরু চাঁদ তারক চাঁদ গোপাল চাঁদ প্রেমানন্দে হরি হরি বলো। মাতা পিতা ঠাকুরের ভক্তবৃন্দ প্রেমানন্দে হরি হরি বলো। ঠাকুর হরি চাঁদ প্রেমানন্দে হরি হরি বলো। জয় জয় শ্রী শ্রী হরি লীলামৃত ভাগবত পুতি প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। জয় জয় শান্তি হরি গুরু গোপাল বাবা।